দমাস্কাসের বুকে যখন সূর্য উঠত তখন বাতাস ছেয়ে যেত আজানের মধুর সুরে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে আসত পাখিদের কিচিরমিচির। সেই সোনালী শহরটায় ফাতেমা নামের এক নারী যখন হেঁটে যেতেন, আল্লাহর প্রতি তার আনুগত্যের প্রতীক ও শালীনতা রক্ষার জন্য তিনি পরতেন হিজাব। ফাতেমা ছিলেন আল্লাহ প্রেমী এবং সর্বদা ইসলামের পর্দা মেনে চলার চেষ্টা করতেন। যদিও এলাকার লোকেরা প্রায়ই তাকে নিয়ে কানাকানি করত, সমালোচনা করার চেষ্টা করত তার পোশাকের, বলতো এ যুগেও এসব। ফাতেমা কিন্তু সেসব কথায় কান দিতেন না। একদিন রাস্তায় হাঁটার সময় কিছু ছেলেমেয়ে তাকে ডাকল, বিদ্রুপ করে বলল, এ যুগেও এসব পোশাক পরো কেন? ফাতেমা তখন শান্তভাবে উত্তর দিলেন, ইসলামে পর্দা আমাদের সুরক্ষা ও মর্যাদার প্রতীক, এটা কোনো বস্তা পচা জিনিস নয়। নারী পুরুষদের হাসাহাসি ও টিটকিরি উপেক্ষা করে ফাতেমা এগিয়ে চললেন। তাদের কথায় কান না দিয়ে আপন মনে কিছুক্ষণ হাঁটলেন, মনে মনে জোর চাইলেন আল্লাহর কাছে। কিন্তু কিছুক্ষণ পর তাকে বিরক্ত করতে কিছু ছেলে হঠাৎ তার রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে। তারা তাকে নানা টিটকিরি করতে থাকে, পথ আটকে দাঁড়ায়। কিন্তু ফাতেমা শান্ত ব্যবহার, মার্জিত কথাবার্তা আর অটল ব্যক্তিত্বের দিকে তাকিয়ে তারা বেশিক্ষণ টিকতে পারল না, চলে গেল। ফাতেমা শেষমেশ গন্তব্যে পৌঁছে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মনে মনে বুঝলেন, এই হিজাবই তার প্রকৃত ভূষণ আর সৌন্দর্যের রহস্য। হাদিসে যেমনটি বলা হয়েছে, লজ্জা ও শালীনতা ঈমানের অঙ্গ। তার জীবনের এই অভিজ্ঞতায় তাকে আরও দৃঢ় করল আল্লাহর পথে। সে বুঝতে পারল যে হিজাবই হচ্ছে তার রক্ষার জন্য একটি বড়ই জিনিস, যা তাকে সর্বদা আগলে রাখে। মনে মনে ভাবল, যারা তাকে বিরক্ত করার চেষ্টা করেছিল তারা হয়তো পরে উপলব্ধি করতে পারবে অন্যের পোশাক বা বিশ্বাসকে নিয়ে বিদ্রুপ করাটা কতটা ভুল। ফাতেমার এই ছোট্ট ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, নিজের আদর্শে অটল থাকলে যে কোনো বাধা কাটিয়ে ওঠা যায়। হিজাব শুধু একখণ্ড কাপড় নয়, এটা শালীনতা, সতীত্ব আর নারীত্বের প্রতীক, যা একজন নারীকে সমাজের বুক চিরে আত্মবিশ্বাসের সাথে চলতে শেখায়। তার এই গল্প থেকে আমরা শিখি যে লোকচক্ষুর আড়ালে যে আত্মিক শক্তি ও মর্যাদা লুকিয়ে থাকে, তার তুলনা আর অন্য কিছুতে হয় না।